হ্যালো ভিউয়ার্স, আপনারা নিশ্চয় অবগত আছেন। আপনারা দেখছেন প্রতিবারের মতো আব্দুল্লাহ সিএনপিআই ইউটিউব চ্যানেলের একটি ভিডিও। তো আজকের ভিডিওটি হচ্ছে বিকাশের একটি নতুন আপডেট নিয়ে। তো চলুন তাহলে ভিডিওটি স্টার্ট করা যায়। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো ফার্স্ট টাইম আপনার ফোনের যে বিকাশ অ্যাপ আছে তাতে প্রবেশ করুন। দেখুন আমি প্রবেশ করছি। তো যদি আপনার বিকাশ অ্যাপটি আপডেট করা না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। তো বিকাশ অ্যাপে প্রবেশ করা হয়ে গেলেই আপনাদেরকে যে অপশানটা আমি দেখবো সেটা হচ্ছে এই যে কর্নার যে বিকাশের আইকন অর্থাৎ পাখির চিহ্ন আছে, এর উপর ক্লিক করলে আপনি একটি আভা অ্যাক্টিভেট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নামে একটি অপশান দেখতে পাবেন, যে অপশানটি ইদানিং কয়েকদিন আগে ছিল না। তো এই অপশানটি বিকাশ যোগ করেছে। তো কী কারণে যোগ করেছে এটি তো আমাদের অবশ্যই জানতে হবে। এই জন্য ফার্স্ট টাইম আভা এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখুন লেখা আছে রোবোটিক সিস্টেমে শুভ সকাল, আমি আভা, আমি আপনাকে কীভাবে সহায়তা করতে পারি। তো এখানে যে কয়েকটি কোশ্চিন দেওয়া আছে, মানে প্রশ্নগুলো, সেটা আমরা সচরাচর করে থাকি। যেরকম দেখুন এখানে লেখা আছে আপনার জন্য কিছু সাজেশন। আমার বিকাশ নাম্বার বদলাতে চাই, আমার বিকাশ পিন পরিবর্তন করতে চাই। তারপরে হচ্ছে এখানে আছে যে বিকাশ ব্যান্ডেল কি, তারপর হচ্ছে লিমিট ও চার্জ সম্বন্ধে, আমি ভুল নাম্বার সেন্ড মানি করেছি, আমি বিকাশে অ্যাকাউন্ট স্টেটমেন্ট চাই, মানে এক কথায় বা ডিপিএস অ্যাকাউন্ট করতে চাই, চার্জ কেমন বা লাভ কেমন, এই যে সমস্ত। তো এইগুলো যদি আমরা একটা যেরকম আমার বিকাশ নাম্বার বলতে চাই, এরপর যদি আমি ক্লিক করি, দেখুন অটোমেটিক একটি প্রশ্নর উত্তর চলে এসেছে। আপনি আপনার বিকাশ নাম্বার পরিবর্তন করতে পারবেন না, তবে নিকটস্থ যে কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করে আপনার পছন্দের নাম্বার দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন। অর্থাৎ তারা বলতে পারছে যে আপনি বিকাশ অ্যাকাউন্ট বদলাতে পারবেন না, তবে আপনার অ্যাকাউন্টে বন্ধ করে যদি নতুন পরিচয় পরে কার্ডে যেটি ইতিপূর্বে রেজিস্ট্রেশন হয়নি বিকাশে সেটি দিয়ে করতে পারবেন। এরকম প্রশ্নগুলো তারা করে থাকে। তারপরে আরও যে প্রশ্নগুলো হচ্ছে সেটি হচ্ছে যে এইখানে দেখা আছে বিকাশ ব্যান্ডেলটা কী। তো বিকাশ ব্যান্ডেলটা মানে কি, এটি সম্বন্ধে আপনার বিস্তারিত এখানে লেখা আছে যে কী কী উপকার বা কী আর কার্যকারিতা, এগুলো আপনি জানতে পারবেন। তারপরে হচ্ছে আরেকটি হচ্ছে যে এখান থেকে আপনি আরও হচ্ছে যে প্রশ্নগুলো জানতে পারবেন সেটি হচ্ছে যে আমি ভুল নাম্বার সেন্ড মানি করেছি, তাহলে আমার করণীয় কী। তারা বলছে চিন্তা করবেন না, যদি ভুল নাম্বার টাকা পাঠিয়ে থাকেন তাহলে সমাধান করতে পারবেন। আগে দেখুন ওই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট আছে কি না, যদি অ্যাকাউন্ট থাকে তাহলে সাহায্যের জন্য 16247 নাম্বারে বা তাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে বলছে। যদি ওই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট না থাকে তাহলে বিকাশ অ্যাপ খুলে সেন্ড মানি সার্ভিসে ট্যাপ করে কন্ট্যাক্ট সিলেকশন স্ক্রিনে সার্চ বারের নিচে নন বিকাশ অ্যাকাউন্ট একটি বক্স পাবেন, সেখানে গিয়ে ট্রানজ্যাকশান বাতিল করতে পারবেন। এরকম নানান ধরনের প্রশ্ন বিকাশ তাদের এই যে আভা বিটা নামে যে একটি রোবোটিক সিস্টেমের অ্যাপ দিয়েছে, সেখান থেকে আপনি এই ধরনের টুকিটাকি যে প্রশ্নের উত্তরগুলো আপনি পেয়ে যাবেন। তো ভিডিওটি আজকের মূলত এইখান থেকে। পরবর্তী যে কোনো ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আব্দুল্লাহ সিএনপিআই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমার চ্যানেলটি ইতিপূর্বে আপনারা অনেকেই সাবস্ক্রাইব করে আমাকে উপকৃত করেছে। এরকম ধরনের লেটেস্ট ভিডিও পেতে বা টেকনিক্যাল যে কোনো ধরনের সমস্যা পেতে অবশ্যই আব্দুল্লাহ সিএনপিআই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ফলো করে আপনার দৈনন্দিন সমস্যার সলিউশন নেবেন।